শ্রাবণ মাস, এই নামটি শুনলেই আমাদের মনে পড়ে যায় দেবাদিদেব মহাদেবের কথা। সারা বছর ধরে আমরা শিবের পুজো করি ঠিকই, কিন্তু শ্রাবণ মাস এলেই এ যেন একটা অন্য মাত্রা পায়। বিশেষ করে প্রতি সোমবার শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়, বা প্রতি সোমবার তার পুজো করা হয়? আজ আমরা ডুব দেব সেই প্রাচীন ইতিহাসের গভীরে, যেখানে লুকিয়ে আছে শ্রাবণ মাসের শিব পুজোর রহস্য। জানতে পারবেন সেই সব পৌরাণিক কাহিনী যা এই মাসকে করে তুলেছে মহাদেবের সব থেকে প্রিয়। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয় কেন। অনেক ভক্তরা মনে করেন যে এই পবিত্র সময়ে মহাদেব স্বয়ং মর্তে নেমে আসেন এবং ভক্তদের ডাকে সাড়া দেন। তাই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে ভক্তদের সকল মনের যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ হয়। আমাদের সপ্তাহের মধ্যে 7টি বার রয়েছে, কিন্তু আমরা সোমবারই কেন পুজো করি মহাদেবকে? তাহলে আসুন সেটাই আমরা দেখে নিই। সোম শব্দটি সেটি চন্দ্রের সাথে জড়িত। এই চাঁদ থাকে মহাদেবের মাথার উপর। মহাদেবের জটার উপর যে অর্ধচন্দ্র থাকে সেটা অ্যাকচুয়ালি সময় এবং আবেগের উপর নিয়ন্ত্রণের প্রতীক। তোরা মনে করেন যে শ্রাবণ মাসের সোমবারগুলিতে যদি নিষ্ঠা ভরে উপবাস রেখে শিব পুজো করা হয় তাহলে মনে শান্তি আসে, এতে মানসিক চাপ কমতে সাহায্য করে। সব থেকে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ যে গল্পটি রয়েছে সেটি হলো সমুদ্র মন্থন। তাই পুরাণে বর্ণিত আছে যে একবার দেবতা এবং দানবরা যখন অমরত্বের অমৃতের জন্য সমুদ্র মন্থন করছিল, তখন সমুদ্র থেকে হল হল করে এক ভয়ঙ্কর বিষ ওঠে এবং সেই বিষটা এতটাই তীব্র ছিল যে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য মহাদেব নেমে আসেন, সেই বিষ পান করেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি পরিচিত হন নীলকণ্ঠ রূপে। এই বিষের তীব্রতা কমানোর জন্য দেবতারা শিবের মাথায় অবিরাম গঙ্গা জল ঢালতে থাকে। এই মহৎ ঘটনাটি শ্রাবণ মাসে ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। এই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়। এছাড়াও দ্বিতীয় কাহিনীটি হলো যে দেবী পার্বতীর তপস্যা। দেবী সতী দেহ ত্যাগ করার পর হিমালয় রাজ্যের রাজকন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন। কঠোর তপস্যা তিনি শ্রাবণ মাস জুড়েই করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আর এই নিষ্ঠাপূর্ণ তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব ইচ্ছা পূরণ করে, তাদের মিলন ঘটে। তাই এই মাসকে শিব পার্বতীর মাসও বলা হয়ে থাকে। এছাড়াও 3 নম্বর কাহিনীটি হলো যে মার্কেন্ডীয় নামে একজন ঋষি ছিলেন, যিনি অকালে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তাই তিনি মৃত্যুকে পরাজিত করার জন্য তিনি শিবের উপাসনা করেন। শিবের প্রতি তার ভক্তি এবং তার মন্ত্র দ্বারা তিনি যমরাজকে পরাজিত করেন, তার নিজে দীর্ঘায়ু লাভ করেছিলেন। তাই এই কাহিনীও আমাদের মনে করিয়ে দেয় শ্রাবণ মাসে শিব পুজোর অসীম শক্তি। তাহলে আপনি বুঝতে পারছেন যে কেন শ্রাবণ মাস এবং তার প্রতিটা সোমবার মহাদেবের কাছে এত প্রিয় ভক্তদের জন্য।